আপনি বড় মানুষ, আপনার ভাই গরিব, আপনার চাচা গরিব, গরিব বলে আপনার ভাই অশিক্ষিত বলে আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন, এমন হতে পারে না। আপনি শিক্ষিত মানুষ ঠিক, ভালো কথা, আপনি বড় মানুষ ঠিক, আপনার ভাই গরিব, ফুফু গরিব, চাচা গরিব, আপনার দয়ার হাত, আপনার ভালোবাসার কথা, সব সময় দুঃখে সুখে তাদের সাথে থাকেন। বড় বলে আপনি তাদের থেকে সম্পর্ক নষ্ট করবেন, এই শিক্ষা ইসলামে দেন নাই। ইসলাম কত সেন্সিটিভ জিনিস দেখেন। ইসলাম এমনকি বলেছেন, আমার রসুল বলেছেন, সে আমার উম্মত হতে পারে না, আর কিছু হতে পারে কিন্তু সে আমার উম্মত হতে পারে না। যে আমার উম্মত সেই নয় যে তার ঘরে রান্না বান্না সুন্দর মজাদার রান্না খাবারের আয়োজন করলো, কিন্তু তার প্রতিবেশী গরিব অসহায় না খেয়ে থাকলো, দিন রাত কাটালো, কিন্তু সে মজাদার খাবার খেয়ে ছেলে মেয়েদের সাথে দিন রাত কাটালো। আমার নবীজি বলেন, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। সে যদি আমার উম্মত হতো, অসহায় গরিব প্রতিবেশীর খবর সে নিত। ইসলাম শিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য ফল ফ্রুট ভালো খাবার নিয়ে আসেন, সেই ভালো জিনিসের চামড়া, ভালো জিনিসের ভালো কিছু আপনি অভাবী গরিব অসহায় মানুষের দরজার সামনে ফেলতে পারবেন না। অভাবী অসহায় এতিম পরিবারের ছেলে মেয়ের সামনে আপনার সন্তানের হাতে ভালো কিছু দিয়ে ইসলাম বলেছেন সন্তানকে সামনে নিও না। কারণ যদি এতিম অসহায় ছেলের মুখের হাতে কিছু দিতে পারো তাহলে তোমার সন্তানকে দাও, যদি দিতে না পারো তাহলে এতিম অসহায় অভাবী মানুষের ছেলের সামনে আপনার সন্তানকে ভালো কিছু দিয়ে সেখানে নিয়ে যায় না, কারণ সে কষ্ট পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামান্যটুকু মুসলমান কষ্ট পাবে, মানব জাতি কষ্ট পাবে, ইসলাম এটা বরদাস্ত করে নেয়। আর সেই জায়গায় আজকে আমরা একজনকে আর কীভাবে একজনের মাথার উপর পা দিয়ে আরেকজন কীভাবে বড় হবো সেই চিন্তায় আছে আমরা। কাকে কিভাবে আঘাত করে নিচে রাখা যাবে, আমি উপরে উঠতে পারবো সেই চিন্তায় আছি আমরা। ইসলাম এগুলো সমর্থন করে না। আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করে তাদেরকে ক্ষমা করা হবে না। এরপরে আমার নবীজি বলেছেন, নান্নাম্মাম, যারা পরনিন্দা করে, সমালোচনা করে, চুগলখুরি করে, গীবত পরনিন্দা করে, এই সমস্ত মানুষগুলোকে বরাতে রাত্রে ক্ষমা করা হবে না। দেখেন আর সমাজে এই রূপ বেশি। পরনিন্দা করা, সমালোচনা করা খুব মজা, এই জিনিসটা বলতেও মজা, শুনতেও মজা, কিন্তু আপনি যার বিরুদ্ধে করতেছেন এই কথাগুলো তার দিলটাকে তো ভেঙে ফেলতেছে। যারকে নিয়ে আপনি বলতেছেন তার পরিবার তো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ইসলাম এগুলাকে সমর্থন করে না। আর ইসলাম এই জন্য এগুলাকে সমর্থন করে, আপনি যার বিরুদ্ধে এই পরনিন্দা করতেছেন, সমালোচনা করতেছেন, সে শুনবে, শোনার পরে আপনার সাথে মনে মনে কিছু সরাসরি করতে না পারলেও মনে মনে আপনার সাথে সে লেগে থাকবে। তাহলে এগুলার কারণে সমাজ নষ্ট হয়ে যায়। সমাজবদ্ধ জীব যে পরস্পর মায়া মহাব্বত এগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলাম বলেছে পরনিন্দা সমালোচনা এগুলা শুভনীয় নয়। এই নোংরা চরিত্রের সাথে যারা জড়িত তাদেরকে বরাতে রাত্রে ক্ষমা করা হবে না। এই জন্য পরনিন্দা সমালোচনা গীবত এগুলো করবেন। আপনি যদি কোনো ভাইয়ের মন্দ দেখেন, থাকা নিজের ভাইয়ের মতো ডেকে কেউ না জানার মতো আপনি তাকে বুঝাইয়ে দিবেন। আপনি আপনার ভাইকে কোনোদিন 10 জনের সামনে যেমন অপমান করতে চান না, সে আপনার ভাই না হোক, কিন্তু কালিমার রশিতে আবদ্ধ হওয়ার কারণে আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, সে আপনার ভাই। তাহলে ইসলাম বলেছেন সে যদি দোষও করে আপনি 10 জনের সামনে না বলে প্রথমে গিয়ে তাকে এককভাবে বলেন। সে সংশোধন হয়ে যদি না আসে তাহলে এরপরে যেভাবে সে সংশোধন হয় ওই ব্যবস্থা আপনি করবেন। আপনি তাকে একবারও দাওয়াত দিলেন না, একবারও বোঝালেন না, একটা 19-20 দেখেছেন বলে 10 জন 100 জন মানুষের সামনে তাকে নিয়ে বলতেছে, এই জিনিসটা ইসলাম সমর্থন করে না। এই জন্য এই 8 শ্রেণীর মানুষ যারা এই নোংরা চরিত্রের সাথে জড়িত তাদেরকে বরাতে রাত্রে ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তওবা করে নেয়। আল্লাহ পাক আমাদেরকে এই নোংরা হাসলত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করিনি সারা সুন্নাত আদায়